হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আপনাদের সাথে আলোচনা করব প্রভিডেন্ট ফান্ড নিয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন। আপনার প্রত্যেক মাসের স্যালারির সাথে সাথে আপনি দেখবেন যে আপনার পে স্লিপে পিএফ এর টাকাটা কেটে নেওয়া হয় আপনার স্যালারি থেকে। তো সেই যে পিএফ এর টাকাটা জমা হয় সেই সম্পর্কেই আজকে আমরা ভিডিওটি করতে চলেছি, এবং এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে। কোনো রকম জিজ্ঞাসা এবং কোনো রকম যা প্রশ্ন আছে আপনার মনে এই ভিডিওটি দেখলেই সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। যদি তাতেও না পান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে কমেন্ট করবেন। তার আগে জানাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটি হলো ইপিএফ অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, তাহলে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে আজকে যে বিষয়গুলি আলোচনা করব সেইগুলি হলো: এক, পিএফ কি; দ্বিতীয়ত, ইউএন নাম্বার কি করে অ্যাক্টিভ করে; তৃতীয়ত, ই নমিনেশন কি করে করবেন; চতুর্থ, পিএফ পাসবুক কি করে চেক করবেন; 5 নম্বর, সার্ভিস হিস্ট্রি কি করে চেক করবেন; 6 নম্বর, কেওয়াইসি কি করে আপডেট করবেন; 7 নম্বর, ফাদার্স নেম ও ডেট অফ বার্থ সংশোধন কি করে করবেন; 8 নম্বর, নিজের নাম সংশোধন কি করে করবেন; 9 নম্বর, ডেট অফ এক্সিট কি করে আপডেট করবেন; 10 নম্বর, নিজের মোবাইল নাম্বার অ্যান্ড মেল আইডি পরিবর্তন কি করে করবেন; 11 নম্বর, ফর্ম 19, 10C, ফর্ম 31, 10D এগুলো কি; 12 নম্বর, পিএফ অ্যাডভান্সের টাকা কি করে তুলবেন; 13 নম্বর, পিএফ এর পেনশন কি করে টাকাটা তুলবেন; 14 নম্বর, পিএফ এর ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট কি করে করবেন; নম্বর, ইউএন নাম্বার ডিসেবল থাকলে কি করবেন। এই বিষয়গুলি এবং আরো আরো অনেক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা যেটা বলবো সেটা হলো ইপিএফ, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। এটা দুই রকম ভাবে হয়, কোম্পানি দুই রকম ভাবে ইউজ করে এটা। একটা হচ্ছে ফিক্স থাকে যে প্রতি মাসে আপনার স্যালারি থেকে 1800 টাকা করে কেটে নেওয়া হবে। আর একটা থাকে যে 12% অফ দ্য স্যালারি, মানে তাহলে আপনার স্যালারি যতটা স্যালারি হবে তার 12% পিএফ এ জমা পড়বে। আর একটা থাকে 1800 টাকা পার মান্থ, আর একটা থাকে 1800 টাকা পার মান্থ। এবার যে ভালো বোঝে সে সেটা করে। তো আমরা বিষয়গুলি আরো ভালোভাবে আলোচনা করব যে 12% বা কেন থাকে বা 1800 টাকাও কেন থাকে সেটা। আচ্ছা, তার আগে বলি ম্যান্ডেটরি জিনিসটা। যে ম্যান্ডেটরি বলতে, যদি আমরা কোনো কোম্পানি বা অর্গানাইজেশনের 20 জনের বেশি এমপ্লয়ি বা কর্মচারী থাকে তাহলে কিন্তু তাদের পিএফটা চালু করতে হবে, কর্মচারীদের নামে পিএফ অ্যাকাউন্ট করতে হবে। আর একটা কথা, বেতন যদি 15,000 বা তার থেকে কম হয় তাহলে তার জন্য পিএফ আবশ্যিক। মানে কোনো কর্মচারী আছে তার বেতন 15,000 বা সামথিং কম আছে, তাহলে কিন্তু তার পিএফটা চালু করা ম্যান্ডেটরি। আচ্ছা, এখানে কি কি বেনিফিট পাওয়া যায় যে আপনি যে পিএফটা করবেন, এখানে কি কি সুবিধা? প্রথম যে সুবিধাটি সেটি হলো এখানে হাই ইন্টারেস্ট রেট, এখানে 8% থেকে 9% পর্যন্ত প্রায় ইন্টারেস্ট পাওয়া যায়, গভর্নমেন্ট রেট থেকে বেশি। দ্বিতীয়ত, এটি খুবই সেফ একটি ইনভেস্টমেন্ট, গভর্নমেন্টের কাছে টাকা থাকছে, আপনার কোনো চিন্তা নেই। আর নর্মালি যদি ফিক্সড ডিপোজিটে টাকা ডিপোজিট করেন 6% এর বেশি পাবেন না। এখানে কি হয়, 8 থেকে 9%, বর্তমানে 8.1% চলছে। প্রতি কোয়ার্টার ওয়াইজ গভর্নমেন্ট চেঞ্জ করে, না হলে সেম রেখে দেয়। 3 মাস অন্তর অন্তর সার্কুলার বার করে, বলে আগামী 3 মাসের জন্য পিএফ এর ইন্টারেস্ট রেট এত। সেটা আপনারা অনলাইনে কিংবা ইন্টারনেটে জানতে পারবেন। আর একটা বেনিফিট কি, এখানে ট্যাক্স ফ্রি সেভিংস। এই যে সেভিংসটা করছেন এটি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, এখানে যা টাকা জমাবেন সেটা ট্যাক্স ফ্রি। এবার এই পিএফটা কি রকম ট্যাক্স ফ্রি মধ্যে পড়ে সেটা দেখুন। এখানে যেটা পড়ে এক্সাম্পট এক্সাম্পট এক্সাম্পট, এই তিনখানা ট্রিপল ই মানে কি? এই তিনখানা ট্রিপল ই মানে হচ্ছে যে আপনি টাকা জমা করছেন
সেই টাকা ট্যাক্স ফ্রি, যে টাকা থেকে ইন্টারেস্ট পাচ্ছেন সেটাও ট্যাক্স ফ্রি, এবং আপনি যখন উইথড্র করবেন আপনার বৃদ্ধ বয়সে তখনও কিন্তু সেটা ট্যাক্স ফ্রি, কোনো রকম ট্যাক্স লাগবে না। কিন্তু এই টাকাই যদি ফিক্সড ডিপোজিটে নিয়ে যান কিংবা ফিক্সড ডিপোজিটে রাখেন, তাহলে কিন্তু আপনি ওখান থেকে যেই ইন্টারেস্টটা পাবেন সেখান থেকে কিন্তু ট্যাক্স আপনাকে কেটে তারপরে দেবে, যেখানে কিন্তু আপনাকে গভর্নমেন্ট ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, তাহলে এটার বেনিফিটটা পাচ্ছেন। আরো কি কি বেনিফিট আছে চলুন ইপিএফ পোর্টাল থেকে ডিটেলসগুলি দেখাই আপনাদেরকে। তাহলে প্রথমে আপনাকে গুগল ক্রোমের ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনাকে epfindia.gov.in এই সাইটটা ওপেন করতে হবে, তাহলে এরকম একটা ইন্টারফেস আপনার ওপেন হয়ে যাবে। এবার আপনি সার্ভিসে যাবেন, সার্ভিসে গিয়ে ফর এমপ্লয়িজে ক্লিক করবেন। ফর এমপ্লয়িজে ক্লিক করার পর এখানে আপনি সার্ভিসের নিচে দেখবেন দ্বিতীয় নাম্বারটি মেম্বার ইউএন এ আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আপনার ওপেন হয়ে যাবে। এবার আপনি এটাকে এখানে আপনার ইউএন নাম্বার, আপনার যেটা ইউএন নাম্বার আছে সেই ইউএন নাম্বারটা এখানে সাবমিট করবেন। এখানে ইউএন নাম্বারটা আপনি সাবমিট করলেন। এবার আপনাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আপনার যে পাসওয়ার্ড, যদি আপনার কাছে পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে এখানে একটা আপনার অপশন আছে ফরগেট অপশনে গিয়ে আপনি এটাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমার এখানে পাসওয়ার্ডটা আমরা বসিয়ে নিলাম। এখানে আপনার ক্যাপচার যেটা আছে ক্যাপচারটা আপনাকে বসিয়ে নিতে হবে। এবার আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার মোবাইল রেজিস্টার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে আপনাকে ওটিপি আছে, একটা ওটিপিটা আপনাকে পুট করে দিতে হবে। এরপর ওটিপি সাবমিট করার পর এখানে আবার ক্যাপচারটা আপনাকে পুট করতে হবে। সেম অ্যাজ ইট ইজ যেটা আছে সেই ক্যাপচারটা আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এই ইন্টারফেসটা আপনার ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, ইউএন কার্ড। এখানে আপনার ইউএন কার্ড যেটা আছে সেটা আপনি ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। ভবিষ্যতে আপনি যদি কখনো ইউএন নাম্বার ভুলে যাচ্ছেন তাহলে আপনি এখান থেকে এটি করে নিতে পারবেন। ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে এবার আপনি আবার হোমে চলে আসুন। হোমে চলে আসার পর ধরুন সাপোজ আপনি আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইছেন, তাহলে এই অ্যাকাউন্ট সেটিংস যেটা আছে অ্যাকাউন্ট সেটিংসে আপনাকে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে প্রিভিয়াস যেটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে প্রথমে পুট করতে হবে। পুট করার পর তারপরে আপনি যেরকম নতুন কোনো পাসওয়ার্ড আপনি আপনার মতো করে বসিয়ে কনফার্ম করে দেবেন। তারপর এখানে আপনার আধার কার্ডে যে রেজিস্টার আছে মোবাইল নাম্বার, এখানে আপনার গেট আধার ওটিপি করে আপনি এটা ওটিপিটা সাবমিট করতে পারেন, তাহলে আপনার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। এটা বোঝা গেল। এবার আমাদের অপশন যেটা আছে ভিউ, এই ভিউতে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল আপডেট করতে পারেন। প্রোফাইল আপডেট করতে গেলে আপনাকে এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, মেল, বাবার নাম, আপনি মেরিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড, আপনার অ্যাড্রেস, এগুলো আপনি আপডেট করে নিতে পারবেন। এখানে চাইলে আপনি এখানে আপনার প্রোফাইল ফটো আপলোড করতে পারেন। সার্ভিস হিস্ট্রি, আপনি ধরুন কোন কোম্পানিতে কত মাস আপনি কাজ করেছেন বা কত বছর আপনি কাজ করেছেন সব এখানে আপনি ডিটেলসে পেয়ে যাবেন। সাপোজ ধরুন আপনি আপনার ডেট অফ এক্সিটটা আপনার এখানে
একটা কোম্পানিতে বসানো নেই, সেই ডেট অফ এক্সিটটাও আপনি এখানে বসাতে পারবেন। সেটার জন্য আপনাকে মার্ক এক্সিট বলে একটা অপশন আছে ম্যানেজে গিয়ে, এই মার্ক অপশনে গিয়ে আপনি এখানে আপনার কোম্পানির ডিটেলসটা ওপেন করবেন, ওপেন করে আপনি এখানে সিলেক্ট করে সাবমিট করতে পারবেন, তাহলে আপনার ডেট অফ এক্সিটটা বসে যাবে। এর পরের অপশনটা কি? এর পরের অপশনটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে আপনি যদি ক্লিক করেন তো এখানে আপনার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এরকম একটা ইন্টারফেস আপনার ওপেন হয়ে যাবে। এখানে আপনি সেম, আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান আপনার এখানে এন্টার করবেন আপনার নতুন নাম্বার আবার রি এন্টার করে দেবেন, করে এখানে গেট মোবাইল ওটিপি করে দিয়ে একটা ওটিপি আপনার সাবমিট করে দিলে আপনার এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি সেম আপনি ভাবে করতে পারবেন। এখানে সেম ইমেল আইডিতেও নিউ ইমেল আইডি আপনি যদি চান চেঞ্জ করতে, তাহলে নতুন ইমেল আইডি এখানে আপনি বসিয়ে রি এন্টার করে দিয়ে আপনি এখান থেকে অথরাইজ করে ওটিপি দিয়ে সাবমিট করে দিলে এখানে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরের অপশনটা কি? তারপরের অপশন হচ্ছে আমাদের কেওয়াইসি যদি আপনি ওপেন করেন তাহলে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই ইন্টারফেসে আপনাকে ব্যাংক কেওয়াইসি, প্যান কেওয়াইসি আপনাকে এখানে করতে হবে, ভেরিফাই করতে হবে, ঠিক আছে? তো এক এক করে আপনাকে এখানে প্যান কার্ড, ব্যাংক পাসবই, আধার কার্ড এখানে অ্যাপ্রুভ করাতে হবে আপলোড করে, এটা ওটিপির মাধ্যমে আপনি এটা করতে পারবেন। তারপরের অপশনটা কি? তারপরে অপশন হচ্ছে আপনার ই নমিনেশন। ধরুন সাপোজ আপনার ই নমিনেশন করা নেই, তাহলে আপনার যদি করা থাকে আপনার এখানে এরকম ইন্টারফেস আপনার ওপেন হয়ে গিয়ে এখানে দেওয়া থাকবে ই নমিনেশন সাকসেসফুল, ঠিক আছে? যদি করা না থাকে তাহলে আপনি করে নিতে পারবেন ই নমিনেশন। এখানে আপনার পুরো ফ্যামিলি ডিটেলস, আপনার ডিটেলস এখানে আপনার সাবমিট করতে হবে, তাহলে এটা আপনি করে নিতে পারবেন সাকসেসফুল। তারপরের অপশনটা কি? মার্ক এক্সিট। সাপোজ ধরুন আপনার কোম্পানি আপনি ছেড়েছেন কিন্তু এক্সিট ডেটটা বসানো হয়নি, তো সেক্ষেত্রে আপনার কি অসুবিধা হবে? সেক্ষেত্রে অসুবিধা হবে আপনার কোনো সাপোজ আপনি কোনো একটা এমপ্লয়ি থেকে আরেকটা এমপ্লয়ি ব্যালেন্সটা ট্রান্সফার করবেন, তখন আপনাকে এক্সিট ডেট না বসালে ট্রান্সফার করতে পারবেন না, তাহলে এটা বোঝা গেল। এবার আপনার অ্যাকাউন্ট আপনাকে যেটা দেখালাম, অ্যাকাউন্টে আপনার পুরনো যে আপনার পাসওয়ার্ডটা আছে সেটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনাকে করতে পারবেন। ওল্ড পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন যেটা ছিল, নতুন পাসওয়ার্ড আপনি যেটা চাইছেন নতুন পাসওয়ার্ড চেঞ্জ করতে, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দুবার কনফার্ম করে দেবেন, দিয়ে এখানে আপনার ওটিপি দিয়ে আপনি এটাকে সাবমিট করতে পারবেন, করলে আপনার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। চলে আসি অনলাইন সার্ভিসে আপনার প্রথমেই পাবেন ক্লেমে আপনি অ্যাডভান্স টাকা তুলতে পারবেন, আপনার পিএফ এর পেনশনের টাকা তুলতে পারবেন, ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট করতে পারবেন। ধরুন সাপোজ আপনি অ্যাডভান্স টাকা তুলবেন, তাহলে আপনি ক্লেমে ফর্ম 31 ফর্মটি ফিল আপ করবেন। তাহলে সাপোজ আপনি ক্লেমে গিয়ে ক্লিক করলেন, আপনার এখানে একটা ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসে আপনাকে দেওয়া থাকবে এখানে আপনার এন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সাবমিট করতে হবে। আপনার যেটা রেজিস্টার ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনাকে এখানে সাবমিট করে দেখাতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করলে এখানে আপনার টার্মস এন্ড কন্ডিশনে ইয়েস আপনাকে করতে হবে। করার পর এরকম একটা ইন্টারফেস আপনার খুলে যাবে। এখানে আপনার এই প্রসেস ফর অনলাইন ক্লেম, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ভেরিফাই হওয়ার পর একটা আপনার ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইরকম একটি আপনার ইন্টারফেস আপনি পাবেন। এখানে আপনার মোবাইল নাম্বার, ইউএন নাম্বার, আপনার নাম, প্যান কার্ড নাম্বার, ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং সব আপনার এখানে থাকবে, ঠিক আছে? কেন আপনি ক্লেম করতে চাইছেন সেটা রিজনটা এখানে দিতে হবে। রিজনে আপনার শর্ট সার্ভিস বলে উল্লেখ থাকবে। এবার এই আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর
এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই আপনার, যদি আপনি মনে করেন যে অ্যাডভান্স টাকা তুলবেন, তাহলে আপনাকে অনলি পিএফ উইথড্রল ফর্ম 19, এখানে আপনাকে এই এই ফর্মটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে আপনার ইন্টারফেস চলে আসবে, একটা অ্যাড্রেস দিয়ে এখানে আপনার সিটি, পোস্টাল কোড, পিনকোডটা দিয়ে দেবেন, দিয়ে এখানে আপনার টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে আপনি এখানে গেট ওটিপি করে আপনি ফর্ম 31 ফর্মটা ফিল আপ করে অ্যাডভান্স ক্লেম করতে পারেন। ঠিক আছে, ধরুন এবার সাপোজ আপনি 10C ফর্মটা ফিল আপ করবেন। 10C ফর্মে আপনার পেনশন ফর্ম, ঠিক আছে, এই পেনশন ফর্মে আপনাকে 10C ফর্মটা ফিল আপ করতে হবে। সেম এখানে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেসে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সেম ভেরিফাই আপনাকে করতে হবে। করার পর এখানে ইয়েস করে আপনার এটা প্রসেস করতে হবে। এখানে একটা কথা বলে রাখি আপনাদের, ধরুন আপনি ফর্ম 10C করছেন, এখানে আপনার এটার একটা রুলস আছে, যেটা আপনি 2 মাস আপনাকে মিনিমাম কাজ ছেড়ে থাকতে হবে, তাহলে আপনি এই পেনশনের টাকাটা তুলতে পারবেন। এই ফর্ম 10C, অনলি পেনশন উইথড্রল ফর্ম 10C, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা সাবমিটের একটা অপশন খুলে যাবে আপনার। ঠিক আছে, এখানে ফর্ম 19 এর জন্য আপনাকে একটা কথা বলে রাখি, এখানে আপনার ধরুন সাপোজ আপনার একটা ইউএন এর এগেনস্টে 3টে আপনার মেম্বার আইডি আছে, তাহলে আপনাকে কারেন্ট যেটা আছে সেটাতে আপনার বাকি দুটোর ব্যালেন্সটা ট্রান্সফার করে নিতে হবে। ট্রান্সফার করতে গেলে আপনাকে এই ওয়ান মেম্বার ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট ট্রান্সফার রিকোয়েস্ট, এখানে আপনাকে এই অপশনটা থেকে ট্রান্সফার করে নিতে হবে। যদি সাপোজ ওখানে ট্রান্সফারে আপনার কোনো পুরনো কোনো মেম্বারে কোনো এক্সিট ডেট বসানো নেই, সেটা আপনি যেরকম দেখালাম আপনাকে এক্সিট ডেটটা মার্ক এক্সিটে গিয়ে আপনি বসিয়ে নেবেন, তাহলে আপনাকে এখানে ফর্ম 19 এ ফুল এন্ড ফাইনাল সেটেলমেন্ট আপনি করতে পারবেন। এখানে আপনার ফর্ম 19 ওপেন করে নেবেন। করে নেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই করে দেবেন, করে সাবমিট আপনার ফর্ম 19 এর ফর্মটা চুজ করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখান থেকে ফর্ম 19 ফর্মটা সাবমিট করতে পারবেন। এটা বোঝা গেল? ফর্ম তো সাবমিট করে দিলেন, এবার আপনি স্ট্যাটাস কি করে চেক করবেন? এই ফর্মটা যে আপনি সাবমিট করলেন, তো এখানে আপনার স্ট্যাটাসটা কি আছে সেটা আপনার যদি জানতে হয়, তাহলে আপনি এখান থেকে ট্র্যাক ক্লেম স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে আপনি আপনার সমস্ত ক্লেমের স্ট্যাটাস আপনি এখানে জানতে পাবেন। এখানে আপনার এরকম পরপর আপনাকে স্ট্যাটাসে বলে দেওয়া হবে। এবার চলে আসি আপনার পাসবুক আপনি কত টাকা আপনার ব্যালেন্স জমলো সেটা আপনি কি করে চেক করবেন? তার জন্য ধরুন সাপোজ আপনার কোম্পানিতে 3টে কোম্পানি আছে, তো একটা ইউএন এর মধ্যে দুটো প্রিভিয়াস যে কোম্পানি আছে সেখানে আপনার ব্যালেন্স জমে আছে, প্লাস নতুনটাতেও আপনার ব্যালেন্স জমে আছে কারেন্টটাতে। তাহলে আপনাকে পাসবুক যদি আপনি চেক করতে চান, আপনাকে প্রথমে গুগল থেকে সেম epfindia.gov.in সাইটটা খুলে আপনাকে সার্ভিসে আসতে হবে। সার্ভিসে আসার পর আপনাকে এই ফর এমপ্লয়িজ বলে অপশনে ক্লিক করতে হবে। করার পর আপনার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসে আপনার মেম্বার পাসবুক বলে অপশন থাকবে, এরকম একটা ইন্টারফেস আপনার খুলে যাবে। এখানে আপনাকে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনার যেটা ইউএন আছে ইউএন নাম্বারটা প্লাস পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচার দিয়ে আপনি এখানে লগ ইন করলে, সাবমিট করলে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনি সাবমিট করলে এরকম একটা ইন্টারফেস আপনার খুলে যাবে। এই ইন্টারফেসে আপনি এখান থেকে পাসবুক সেকশনে গিয়ে আপনি এখান থেকে পুরো আপনার ব্যালেন্স চেক করতে পারবেন, কত টাকা আপনার জমা হচ্ছে, কত টাকা আপনার এমপ্লয়ি শেয়ার পাচ্ছেন, সেগুলো আপনি টোটাল এখানে ডিটেলসে পেয়ে যাবেন। ধরুন সাপোজ আপনার ইউএন নাম্বার যেটা আছে সেটা অ্যাক্টিভ নেই, তাহলে কি করতে হবে? যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনাকে এখানে
মেম্বার হোমে আসতে হবে। মেম্বার হোমে এসে আপনার এখান থেকে এরকম ইন্টারফেসে এই ঠিক আপনার এই নিচটাতে আপনার অ্যাক্টিভ ইউএন বলে অপশন থাকে। এই অ্যাক্টিভ ইউএন এ আপনাকে আসতে হবে। অ্যাক্টিভ ইউএন এ এসে এখানে আপনার ইউএন নাম্বারটা সাবমিট করতে হবে। প্লাস আপনার এখানে ধরুন সাপোজ আপনি আপনার ইউএন নাম্বার আপনি জানেন না, ঠিক আছে, তাহলে আপনার পে স্লিপে আপনি মেম্বার আইডিটা বসাতে পারবেন। এই পে স্লিপে আপনি এই মেম্বার আইডি ইউএন নাম্বার দুটোই থাকে। যদি আপনি ইউএন নাম্বার না পান তাহলে মেম্বার আইডি দিয়ে আপনি এখানে মেম্বার আইডিটা দিয়ে আপনার আধার কার্ডের নাম্বার, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার দিয়ে এখানে আপনার টিক দিয়ে আপনি কন্টিনিউ করে ওটিপির মাধ্যমে আপনি আপনার ইউএন নাম্বারটা অ্যাক্টিভ করে নিতে পারেন, ঠিক আছে।